প্রোবায়োটিক শব্দের অর্থ জীবনের উন্নয়ন করা। আমাদের শরীরের ভেতরে নানা রকম জীবাণু বাস করে, এদের প্রোবায়োটিক বলা হয়। এরা ব্যাকটেরিয়া কিংবা ইস্ট। শরীরের ভেতরে যে সকল জীবাণু থাকে আমরা সবাই কিন্তু আমাদের ক্ষতি করে না। কিছু জীবাণু আমাদের বন্ধু। সুস্বাস্থ্যের জন্য আমাদের শরীরে এসব জীবাণুর উপস্থিতি বিশেষ প্রয়োজন রয়েছে। মূলত পরিপাক নালীতে এসব জীবাণু থাকলে আমাদের নানা রকম উপকার হয়। শরীরের ভেতর আনুমানিক 400 রকমের জীবাণু বাস করে। কেন প্রোবায়োটিক প্রয়োজন? প্রোবায়োটিক শিশুদের জন্য উপকারী, কারণ এটি মাইক্রোবায়োমকে সুস্থ রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এগুলো স্বাভাবিকভাবেই স্বাস্থ্যকর ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে সহায়তা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কেন প্রোবায়োটিক প্রয়োজন? প্রোবায়োটিক আমাদের শরীরের জন্য দরকার। পরিপাক নালীর কাজকর্ম ভালোভাবে চলার জন্য আমাদের প্রচুর বন্ধু জীবাণুর দরকার হয়। এইসব বন্ধু জীবাণুই প্রোবায়োটিক। এদের মূল কাজ হলো এরা পরিপাক ক্রিয়াকে উন্নত করে, বিভিন্ন ধরনের ভিটামিন তৈরি করে, বিভিন্ন ক্ষতিকারক রাসায়নিক উপাদান নিষ্ক্রিয় করে, অন্য ক্ষতিকারক জীবাণু সংক্রমণ এবং প্রতিরোধ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ক্ষতিকর জীবাণুর অতিরিক্ত বংশবৃদ্ধি। কী কারণে প্রোবায়োটিক কমে যায় দেহে? অ্যান্টিবায়োটিকের অতিরিক্ত ব্যবহার, কোনো রোগের কারণে, অনিয়ন্ত্রিত জীবনযাপন, সুষম খাদ্যের অভাব, মদ্যপান, অতিরিক্ত ক্রিয়াজাত খাবার, ফাস্টফুড গ্রহণ এবং কম আঁশযুক্ত খাবার, শরীরে বিভিন্ন রাসায়নিক প্রভাবের ফলে প্রোবায়োটিক দেহ থেকে কমে যায়। কিছু প্রোবায়োটিকের উৎস চলুন দেখে আসি। টক দই। প্রোবায়োটিকের অন্যতম উৎস হচ্ছে টক দই। এতে আছে ল্যাক্টোব্যাসিলাস। এগুলো অন্ত্রের জন্য খুবই ভালো। এর জন্য একজন পূর্ণবয়স্ক মানুষের প্রতিদিন 1 কাপ টক দই খাওয়া উচিত। আচার। বাঙালির খুব প্রিয় একটি খাবার হচ্ছে আচার। আচারে কিন্তু প্রচুর পরিমাণে প্রোবায়োটিক আছে। এটি হজম শক্তি বৃদ্ধিতে সাহায্য করে। মৌসুমী ফল ও সবজি দিয়ে আমাদের দেশে আচার বানানো হয়। ঘরে তৈরি আচার খাওয়ার চেষ্টা করুন, তবে উচ্চ রক্তচাপ থাকলে লবণ এড়িয়ে চলুন। পনির খুব ভালো একটি প্রোবায়োটিক। এছাড়া পনিরে আছে ভিটামিন এ, B12, ফসফরাস, ক্যালসিয়াম, রিবোফ্লাভিন ইত্যাদি। প্রতিদিন সামান্য পরিমাণ পনির খান। ডার্ক চকলেট। ডার্ক চকলেট একটি ভালো মানের প্রোবায়োটিক। এছাড়াও এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। ওষুধের মাধ্যমেও কিন্তু আমরা প্রোবায়োটিক পেতে পারি। চলুন কিছু প্রোবায়োটিক ওষুধ দেখে আসি। এখানে কিছু ওষুধ দেখতে পাচ্ছি, গুডগাট, অ্যাক্টেরিয়া এবং ইন্টারোজার্মিনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।